আজকে কুয়াশা বেশি পড়ার কারণে মানুষজন বেশি নেই। যাই গিয়ে দেখি খাবার খুঁজে পাই কিনা এই শীতের সকালে। পেতনি গাছ থেকে নামতেই দেখে একটি লোক খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। এই লোকের সাহস কি করে হয়? আমার খেজুর গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে। ও কি জানে না আমি এই গাছে থাকি? বাবা, কলসিটা কি খেজুর গাছে বাঁধবে? সেই রস দিয়ে আমরা পিঠে খাবো। না মা, খেজুর গাছের যা রস হবে তা আমরা বাজারে বিক্রি করব। তারপরে চাল ডাল কিনব। এখন বাড়ি চল। আজ না মা, অন্য একদিন। এখন আমাদের হাতে টাকা পয়সা নেই। লোকটার সাথে বাচ্চা আছে বলে কিছু বললাম না। আমি পেতনি হতে পারি, কিন্তু বাচ্চাদের ভয় দেখাই না। খেজুর গাছে কলসিটা বেঁধে রেখে এসেছ তো? হ্যাঁ, বেঁধে রেখেছি। কাল সকালে গিয়ে আনবো আবাই। কোন খেজুর গাছের কথা বলছো তোমরা? এসো এসো, এখানে বসো। ওই পুকুর পাড়ে একটা খেজুর গাছ আছে না, ওই খেজুর গাছের কথা বলছি। ওই খেজুর গাছের কি কোনো মালিক আছে? মালিক থাকলে তাকেও কিছু টাকা দেব আমরা। মালিক? ওই খেজুর গাছের কোনো মালিক আছে? ওই খেজুর গাছের মালিক ওই খেজুর গাছেই থাকে। তোমরা আর কোনো গাছ পেলে না, ওই গাছেই যেতে হলো। কেন কাকিমা, কি হয়েছে? ভয়ানক এক পেতনি থাকে ওই খেজুর গাছটাতে। যে ওই খেজুর গাছটার নিচে যায় তাকে আক্রমণ করে। তোমরা ওই খেজুর গাছটার নিচে যেও না। কোথায় কাকিমা? সকালবেলায় তো আমি আর আমার মেয়ে ওই খেজুর গাছটার কাছে গেলাম, দেখলাম কিছু তো দেখলাম না। আমি অত কিছু জানি না। তোমাদের সাবধান করার কথা, তাই আমি সাবধান করে দিলাম। কোনো বিপদ আপদ হলে আমাকে দোষ দিতে পারবে না কিন্তু। আমি চলি আজ। ওই বৃদ্ধা ভয়ানক খেজুর গাছের কথা বলে সেখান থেকে চলে যায়। এখন আমি কি করব? কালকে কি হাড়িটা আনতে যাব ওই খেজুর গাছের নিচে? ওই কলসিটা ছাড়া আমাদের আর কোনো কলসি নেই। তুমি কালকে ওই কলসিটা বাড়ি নিয়ে আসো। বেশি দেরি করবা না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবা। তোমার যদি কিছু হয়ে যায়। আর মেয়েটাকে সাথে নিও না, যদি খারাপ কিছু হয়ে যায়। ভেবেছিলাম ওই রসটা বিক্রি করে কিছু টাকা পাবো, তা দিয়ে আমাদের সংসারটা কোনোরকম। ঠিক আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি কালকে তাহলে কলসিটা ফেরত আনি। সকালবেলা আমার গাছতলায় কে আসলো দেখি তো গিয়ে। একে কালকের লোকটা আবার এসেছে। ওকে কেউ বলিনি আমার কথা। কত বলাবলি করতে পারবো না, ওকে এক্ষুনি ভয় দেখাই। না, আমার বাবাকে ভয় দেখাবে না। বাবা, উপরের দিকে তাকাও। ওরে বাবা, এই তো একটা শাকচুন্নি। কেন এসেছিস আমার এই খেজুর গাছে? তুই কি জানিস না আমি এখানে থাকি? তোকে কেউ বলেনি? তুই আজকে বেঁচে গেছিস, তোর মেয়ে এসেছিল তাই। আমার ভুল হয়ে গেছে, আমি এইদিকে আসব না। পেতনি রাগী হলেও সৎ ছিল। ঠিক আছে, যা, এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম। তোদের আর এই গাছের আশেপাশে যেন না দেখি। তোমরা বাড়ি এসেছো, তেমন কিছু বিপদ হয়নি তো? একটুর জন্য বেঁচে গেছি। তবে শোনো, বলো কি, সত্যিই পেতনিটার মন ভালো, তাই তোমাদের খারাপ কিছু করেনি। শোন মা, তুই আর ওই গাছের আশেপাশে যাস না। ঠিক আছে মা,
আমি ওই খেজুর গাছের দিকে আর যাব না। খেজুরের রস খেতে যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেক ভালো। কেন যে বেঁচে থাকতে খেজুরের রস খেলাম না, এখন তো আফসোস হচ্ছে। তা কি হয়েছে, আমারই তো গাছ, আমার যখন মন চায় তখন খাবো। এই যে হারান, কোথায় গেলি? টাকা কবে দিবি? বাইরে বেরিয়ে আয়। জমিদার মশাই, আর কিছুটা সময় দিন। ওই খেজুরের রস বিক্রি করে আপনার সব টাকা শোধ করে দেব। আমি তোকে আর 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিবি, নয়তো তোর বাড়ি আমি কেড়ে নেব। জমিদার মশাই, দুদিনে কি হবে? আমাকে মাসখানেক সময় দেন, নয়তো আমি তোমার টাকার জোগাড় করব কি করে? সেটা আমি কি করে জানব? এই 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিতে হবে। এই চল সবাই। আমি কি করে টাকা শোধ করব? জমিদারের অত্যাচারে আমাদের গ্রামের সবাই নাজেহাল হয়ে আছে। তুমি চিন্তা করো না, ভগবান আছে, উনি সব ঠিক করে দেবেন। একদিন সকালবেলা টিয়া সেই খেজুর গাছের নিচে আসে। এই, কে রে? এখানে কি করছিস? তোর ভয় লাগে না এখানে আসতে? আমার ভয় লাগে না, আমি খুব সাহসী মেয়ে। শাকচুন্নি গাছ থেকে নেমে আসে। তোর কি হয়েছে আমায় বল, আমার দেখে ভয় পাস না। জমিদার মশাই আমাদেরকে ঘর থেকে বের করে দেবে বলেছে। জমিদার মশাইয়ের কাছ থেকে আমার বাবা কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকার সুদ নিয়ে অনেক টাকা করেছেন। 2 দিনের মধ্যে সেই টাকা ফেরত চাই। 2 দিনের মধ্যে আবার বাবা টাকা ফেরত দিতে পারবে না, কারণ খেজুরের রস আমরা বিক্রি করতে পারিনি। তুই চিন্তা করিস না, ব্যাপারটা আমি দেখছি। তুই এখন বাড়ি যা। ওই গরিব মেয়েটা, ও তার পরিবারকে বাঁচানোর জন্য আমাকে কিছু একটা করতে হবে। এই অত্যাচারী জমিদার, তুই গ্রামবাসীদেরকে অত্যাচার করিস। কে তুই? আমাকে ভয় দেখাচ্ছিস কে? সাহস থাকে তো সামনে আয়। আমি তোর জম। তুমি আমাকে ভয় দেখাতে পারবি না। যা, এখান থেকে চলে যা। এই ভূতের থেকে বাঁচতে হলে কিছু করতে হবে। রাত হতেই জমিদার শ্মশানে এক তান্ত্রিক বাবার কাছে যায়। বাবা, আমাকে বাঁচাও। একটা আত্মা আমার ভয় দেখাচ্ছে, আমার মেরে ফেলবে বলছে। আপনি কিছু করেন। ভয় পাস না, এখানে বস। বল, কি হয়েছে? আমার সব কিছু খুলে বল। জমিদার ওই তান্ত্রিকে সব কিছু খুলে বলে। জমিদার, তুই চিন্তা করিস না। আমি আজ রাতে তোর বাড়ি যাব। দেখি ওই শাকচুন্নির কত ক্ষমতা। আজ রাতে যদি শাকচুন্নি আসে, তবে তাকে আমি আমার মন্ত্র বলে তাকে বন্দী করে নেব। এই জমিদার, তুই ওই তান্ত্রিকের কাছে গিয়েছিস কেন? এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। হা 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 হা। তুই আমাকে মারবি? দেখি কে কাকে মারে। তুই একটু অপেক্ষা কর,
তোর জম আসছে। সাধু বামা, তুমি এসে গেছো। ওই শাকচুন্নি এখানেই আছে। ওই শাকচুন্নি, সাহস থাকে তো সামনে আয়, দেখি তোর কত ক্ষমতা। সাধু বাবা শাকচুন্নিকে ডাকে। তখনই শাকচুন্নি ওই সাধু বাবার সামনে প্রকট হয়। শাকচুন্নির ওই চোখ ছিল বিস্মিত এবং রাগে সে খুব ভয়ানক দেখাচ্ছিল। তুই কেন জমিদারকে মারতে চাইছিস? জমিদার তোর কি ক্ষতি করেছে? জমিদার এই গ্রামের সকলকে অত্যাচার করে এবং দিন দরিদ্র হারানকে কিছু টাকা ধার দেয় এবং সেই টাকা বেশি সুদ বসিয়ে তার কাছ থেকে আদায় করে। তার সততায় আমার এই কাজ করতে বাধ্য করছে। যা করেছে সব ভুলে যা, এই জমিদারকে তুই ছেড়ে দে। তান্ত্রিক, তুই ওই জমিদারকে রক্ষা করতে পারবি না, আর তুই যদি এখান থেকে চলে না যাস তবে তুইও জমিদারের সাথে মরবি। তখনই ওই শাকচুন্নি জমিদার ও তান্ত্রিকের উপর তার শক্তি প্রয়োগ করে এবং জমিদার ও তান্ত্রিক সেখানেই মারা যায়। তারপর থেকে ওই গ্রাম জমিদারের অত্যাচার থেকে মুক্তি পায় এবং তারা সকলে শান্তিতে বাস করতে থাকে, আর শাকচুন্নি সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।